ডেটাটা দিতে হবে। এইবার আমরা আসবো কোথায় না আপেক্ষিক পরিসংখ্যান। আচ্ছা, আপেক্ষিক পরিসংখ্যান ব্যাপারটা কি? ধরো 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 টোটাল মটরশুঁটি আছে 50টা মটরশুঁটি, তার মধ্যে মটর সংখ্যার দানা ধরো একটা দানা কটা করে আছে। 50টা মটরশুঁটি তুমি কাটছো, তার মধ্যে একটা মটর দানা হয়তো পেয়েছো দুটো খোলা, বলতে আরও সহজ করে দিই, ধরো এরকম মোটর দানা আছে, এইরকম ভেতরে দানা আছে, তুমি কি দেখে বুঝতে পারো কটা আছে? দেখে বোঝা সম্ভব না। এরকম তুমি 50টা মোটর দানা নিয়েছো, এবার ছাড়াচ্ছ, এবার তুমি লিখে নিচ্ছ একটা দানা কটায় আছে, না তুমি পেলে 50টার মধ্যে দুটো। একের বেশি আছে না কম আছে? বেশি। দুটো দানা পেয়েছো, কটা আছে না 9টা পেয়ে গেল, 9টা। 3টে দানা কটা আছে? 17টা। এইখানে একটা গল্প লুকিয়ে আছে। কটা বেরোবে তুমি কি আগে থেকে জানো না? তাহলে এইটাকে কি বলতে পারি? প্রবাবিলিটি বা চান্স বলতে পারি। চান্স কেন বলতে পারি? তোমরা বলে না লুডো যে খেলো, এরকম করে ফেলে দেবে, তুমি বলছে 6 পড়বেই, কিন্তু দেখা গেল খুব পড়ে গেল। তার মানে কি? তুমি ওই 6টার মধ্যে যে কোনো একটা অপশান আসতে পারে। তুমি নিজে থেকে শুধু প্রেডিক্ট করতে পারি, কিন্তু সেটা কি হবে বলতে পারি। সেরকম আমি 50টা মটরশুঁটি ছাড়িয়েছি, সেখানে দেখলাম আলাদা আলাদা পাত্র রেখেছি, একটা মটরশুঁটি বেরিয়েছে কতগুলো ওই মোটরের দানা নয়, পুরো মোটরের যে শুঁটিটা। ধরা যাক তুমি একটা শুঁটি পেয়েছো, এরকম দুটো মোটরের কি থেকে দানা নয়, কিন্তু মোটরের খোলা খুলেছো, প্রথমটা এসছে 6টা, তুমি তাহলে 6-এর যে বাটিটা রেখেছো সেখানে এরকম কটা মোটরের খোলা খুলেছো 50-এর মধ্যে, যেটায় 6টা এসছে, তাকে 6টার বাটিতে রেখেছো। আবার একটার একটা বাটি করে রেখেছো, সেটা ধরো 50-এর মধ্যে কটা খোলা পেয়েছো যেখানে একটার বাটি এসছে। তাহলে টোটাল 50-এর বাইরে কি যেতে পারবে? যতই চান্স আসুক না কেন, একটা দানা আছে, মানে টোটাল যতগুলো আছে আমার কাছে মটরশুঁটি, তার মধ্যে একটা কটা আসতে পারে, দুটা কটা আসতে পারে, 3টা কটা আসতে পারে, 4টা কটা আসতে পারে, 5টা কটা আসতে পারে, এটা আসবে, কিন্তু 50-এর বাইরে কোনো মতেই আসবে না। কেন বলো তো? কারণ আমার 50টাই শুঁটি আছে, তার বাইরে আসার চান্স নেই। এবার কি আসতে পারে না, একটা করে কটা আসতে পারে, দুটো করে কটা আসতে পারে, 3টে করে কটা আসতে পারে, মানে এই দিকটাকে কি বলি আমরা বলেছিলাম, স্টাফটা চেঞ্জ হতে পারে। কিন্তু এই যে 50 হেডিং 50-এ কত, এই টোটালটা কিন্তু কোনোদিন চেঞ্জ হবে না। হবে না। তাহলে এইবার আমরা এইখান থেকে একটা কনসেপ্ট বলবো, যেটাকে বলবো আপেক্ষিক পরিসংখ্যান। কি বলবো? আপেক্ষিক পরিসংখ্যান, যেটা আমি একটু আগে বলে এসেছি, রিলেটিভ ফ্রিকোয়েন্সি ওখানে বলেছি না? তাহলে এটাও সেই একই কনসেপ্ট। 50, তাহলে একটা মটরশুঁটি ধরো দুটো মটরশুঁটি পেয়েছি যেখানে একটা করে দানা আছে, তাহলে এর রিলেটিভ ফ্রিকোয়েন্সি কত? 2/50। এটা ধরো কটা পেয়েছি? ধরো 6টা পেয়েছি, তাহলে 6/50। এটা ধরো 17টা পেয়েছি, তাহলে 17/50। তাহলে এই যে রেশিওটা আমরা বের করলাম, এটাকেই আমরা বলবো কি? রিলেটিভ ফ্রিকোয়েন্সি। আর বিচ্ছিন্ন চলকের ফ্রিকোয়েন্সি কেমন পেতে পারি? গোটা সংখ্যায় আসবে, 2, 3, 4, 5, 6। কিন্তু অবিচ্ছিন্ন চলক কীরকম আসতে পারে? 0.5। বিচ্ছিন্ন মানে কন্টিনিউয়াস যে কোনো মান নিতে পারে। কন্টিনিউয়াসে কেবলমাত্র পয়েন্টে আসতে পারে, আবার কনসেপ্টটা বোঝো, কন্টিনিউয়াসে কেবলমাত্র পয়েন্টও নিতে পারে। কেন বলেছিলাম? ওর ইনফাইনাইট মান আছে। যেমন আমি ধরি 10 থেকে 20-র মধ্যে কতটা বৃষ্টিপাত, 10 mm থেকে 20 mm, তাহলে 10.1 mm কেও নিতে পারি, 10.2 mm কেও নিতে পারি, 10.3 mm কেও নিতে পারি, 10.4 কেও নিতে পারি, পয়েন্টে নিতে পারি। এইটা কিন্তু হবে কন্টিনিউয়াসের ক্ষেত্রে। আর ডিসক্রিট হলে 2, 4, 6, 3 মানে গোটা সংখ্যা নেব, কখনোই পয়েন্টে নিতে পারবো। ক্লিয়ার?
আচ্ছা, এই পার্টটা বুঝতে কার অসুবিধা হয়েছে? তাহলে কন্টিনিউয়াসের ক্ষেত্রে রিলেটিভ ফ্রিকোয়েন্সি একরকম হতে পারে, আর ডিসক্রিটের ক্ষেত্রে আরেক রকম হতে পারে। এইবার যেটা মেন বিষয় বোঝাবো, ক্লাস বাউন্ডারি, ক্লাস ফ্রিকোয়েন্সি, এটা বলছি। এইবার আমরা একটা ছকের ভেতরে যে তথ্যগুলো থাকে সেটাকে আমি যে ভাগে ভাগ করি, বা একটা অঙ্ক করার জন্য যে ভাগ আমাদের দরকার হয় সেই ভাগগুলো নিয়ে আমরা আলোচনা করব। ফার্স্ট হচ্ছে শ্রেণী বিভাগ। আচ্ছা, এই শ্রেণী বিভাগ ব্যাপারটা কি? ক্লাস, আমরা আগে বলি ক্লাস। ক্লাস বাউন্ডারি একটা কথা আছে, ক্লাস লিমিট একটা কথা আছে, তাহলে ক্লাস ইন্টারভেল একটা কথা আছে। কি কি কথা বললাম? ক্লাস বললাম, ক্লাস বাউন্ডারি বললাম, ক্লাস লিমিট বললাম, ক্লাস ইন্টারভেল বললাম। ফার্স্ট হচ্ছে ক্লাস। ক্লাস মানে অ্যাকচুয়ালি তোমাদেরকে যেটা বুঝালাম না, রেঞ্জ। রেঞ্জ যে আমার অনেক মান আছে। কীরকম মান আছে? ধরো 5, 7। আচ্ছা, তার আগে আমি একটু ট্যালি মার্কটা বলে দিই। ধরা যাক এরকম মান আছে 5, 7, 8, 10, 50, 70, 20, এরকম অসংখ্য মান আছে। তুমি কি এইটাকে কোনো ধারণায় যেতে পারবে এই মানগুলোকে দেখে? পারবে না। তাহলে আমাকে প্রথম যেটা করতে হবে, না আমাকে ক্লাসে ভাগ করতে হবে, বা ক্লাস লিমিটে আনতে হবে, ক্লাস বাউন্ডারিতে আনতে হবে। ক্লাস বাউন্ডারিতে আনা মানে কি? না